আলোচনা করেছি গতদিন। আজকে লগ সূচকের উপর ভিত্তি করে কিছু অঙ্ক দেখো, সূচকের অঙ্ক। তবে সূচক তো আমরা জানি যে পাওয়ার, তবে একটা অঙ্ক আমি দেখাই, সেটা হলো বইয়ের 13 নাম্বার অঙ্ক। সেটা হলো, ধরো 13 নাম্বার যদি এইভাবে থাকে, এ বি এক্স পাওয়ার এ এক্স পাওয়ার বি রুট ওভার বি সি এক্স পাওয়ার বি এক্স পাওয়ার সি রুট ওভার সি এ এক্স পাওয়ার সি এক্স পাওয়ার এ। এটা সমান সমান 1 দেখাতে হবে, এটা সমান সমান 1 দেখাতে হবে। এটা 13 নাম্বার এবং এটা হলো 22 নাম্বার অঙ্কের মতো, 13 অথবা 22। আমি 22 নাম্বার অঙ্কটাকেই টার্গেট করেছি, 13টাকে 22-এর আদলে, 22টাকে 13-এর আদলে নিয়ে যাব। এই হলো অঙ্কটা। এটা রুট ওভার, আমি তোমাদের গতদিন বলছিলাম যদি এমন থাকে রুট ওভার এন, এ পাওয়ার রুট ওভার এনতম ঘনমূল, তাহলে এটাকে লেখা যায় এ পাওয়ার 1/n, এটা লেখা যায়। এখন প্রথম কাজ হবে এই ঘনটাকে আমরা, এই যে মূল আছে এ বিতম মূল, এটাকে আমরা এভাবে আগে লিখব। প্রথম কাজ হলো এটাকে এভাবে লিখব, লেখার পরে তারপর বাকি অঙ্কটা আমরা করব। অঙ্কটা তোলা শেষ এতটুক। এবার লিখলাম বাম পক্ষ, তুমি লিখলা বাম পক্ষ সমান সমান এতটুকু। এই না নেই যা বলেন জান্নাত, আবার কোন আরো 2 সারেন বই রয়েছে, চা দিয়ে পাঠাতে, বিস্কুট লাগবো না, চা। এবার দেখো অঙ্কটা, এটা বি, এতম মূল হলো 1/ab, এরপর হলো এক্স পাওয়ার বি, নিচে হলো এক্স পাওয়ার সি, এটাকে লিখলাম 1/bc। এরপরে ধরো এক্স পাওয়ার সি এক্স পাওয়ার এ, এটা হলো 1/ca। তুমি এতটুকু কাজ করলে, এই অংশটা কিন্তু 13, আর এই অংশটা ছিল 22, এটা হলো 13। তোমার কাজ হলো নিচের পাওয়ার উপরে নেওয়া। প্রথম কাজটা তুমি কি জানো, নিচের পাওয়ারটাকে উপরে নেবা। উপরে নিলে কি হয়, পাওয়ার বিয়োগ হয়, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। এক্স পাওয়ার এ মাইনাস বি ব্র্যাকেট 1/ab, এক্স পাওয়ার বি মাইনাস সি ব্র্যাকেট 1/ca, এক্স পাওয়ার সি মাইনাস এ ব্র্যাকেট 1/, এটা হলো বিসি, এটা হলো সি। এবার কাজ হলো এটা দিয়ে এটাকে গুণ, এ দিয়ে এটা গুণ করলে কত হয় 1/বি, বি দিয়ে এটা গুণ করলে কত হয় 1/এ, এটা দিয়ে এখন এটাকে গুণ, এ দিয়ে গুণ করলে কত হয় 1/পি, এটা গুণ করলে কত 1/এ। পাওয়ারগুলা কিন্তু একটু উপরে হবে, 1/সি 1/বি, মানে এই সংখ্যাটি দিয়ে এটাকে গুণ, বি কে গুণ করলে বি বি কাটা যায়, সি সি কে গুণ করলে সি সি কাটা যায়, 1/বি 1/a মাইনাস 1/সি। এবার কি পাওয়ারগুলা যোগ, সূচকের নিয়মে কাটাকাটি গেলে এক্স পাওয়ার 0, 0 সমান সমান কত 1। এটা হলো ডান পক্ষ, এটাই হলো। এরপর তুমি লিখবা প্রমাণিত। আর ধরলাম মানে
মাত্র 24 জন। হ্যালো। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা তোলা শেষ, এবার মুছে দিলাম। এরপর দেখো আরেকটা অঙ্ক। আরেকটা অঙ্কের মধ্যে ধরো 10 নাম্বার অঙ্ক। এটা হলো 2 to the power 2p plus 1 2p plus q 5 power p plus q 6 power p 3 power p minus 2 6 power 2p plus 2 10 power p 15 power q সমান সমান হাফ। এখন এই অঙ্কটা যদি আমরা করতে যাই, তুমি কিন্তু মৌলিক উৎপাদক সম্পর্কে তোমার ধারণা আছে। লগ সূচকের সময় তোমার সবসময় খেয়াল রাখতে হবে মৌলিক উৎপাদকের কথা। যেমন 2, 3, 5 এগুলা কি মৌলিক উৎপাদক এবং মৌলিক সংখ্যা, এগুলাকে তুমি ভাঙাইতে পারবে না। আর যেগুলোকে ভাঙানো যায় সেগুলোকে তোমার ভাঙতে হবে। 6কে ভাঙো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 5 15। তার মানে এগুলাকে আমি মৌলিক উৎপাদকে ভাঙবো, যেটা এটার পরে আর ভাঙানো যায় না সেভাবে ভাঙবো। অঙ্কটাকে তোলা শেষ। 10 নাম্বার অঙ্ক বইয়ের। ধরো এটা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। এবার মৌলিক উৎপাদকে ভাঙ। 2 পাওয়ার 2p plus 1 3 পাওয়ার 2p plus q 5 পাওয়ার p plus q। 6 মানে কি 3 পূরণ 2, এটা হলো 6। 3 পাওয়ার p minus 2 6 মানে কি 3 পূরণ 2 2p plus 2 5 পূরণ 2 10 3 পূরণ 5 ব্র্যাকেট কিউ। এইভাবে ছোট করে ভাঙলাম, তুমিও এইভাবে ভাঙো। এরপরে পাওয়ারটাকে আলাদা করো, এরপরে পাওয়ারটাকে আলাদা করো। টু পি প্লাস 1 5 পাওয়ার পি প্লাস কিউ 3 পাওয়ার পি ইন্টু 2 পাওয়ার পি করলাম আলাদা। এরপরে এগুলাকে করো পি মাইনাস 2 3 পাওয়ার 2p plus 2 into 2 power 2p plus 2 5 power p 2 power p 3 power q 5 power q। এগুলাকে তুমি আলাদা করবে। আস্তে আস্তে লেখো, না দেখে ভুল হয়ে যাবে। তুমি প্রয়োজনে সময় নিয়ে লেখো, আস্তে আস্তে লেখো।
এবার 2 এর পাওয়ার গুলো একসাথে যোগ, মানে উপরে গুলো একসাথে করব, নিচের গুলো একসাথে করব। উপরে গুলা উপরে কাজ, নিচের গুলা নিচে কাজ, পরে সেটা আলাদাভাবে করবো কিনা সেটা চিন্তা করবো। 2 এর পাওয়ার 2p+1, আর এখানে 2 এর পাওয়ার কত, 2 পাওয়ার p, এটাকে একসাথে নিলাম 2p+1+p। এবার 3 এর পাওয়ার 2p+q+p, 5 এর পাওয়ার p+q। ব্যাস, 2 এর পাওয়ার গুলা উপরে একসাথে লিখলাম, যেহেতু উপরে গুণাকার আছে তো পাওয়ার গুলা যোগ, যেহেতু গুণাকার আছে পাওয়ার গুলা যোগ। এবার আবার নিচে হরেরটা 3 এর পাওয়ার গুলি যদি একসাথে করি, বা মনে করো আগে 2 এর পাওয়ারই করলাম, 2 পাওয়ার 2p+2+p, এই যে এখানে আর এখানে। এবার 3 এর পাওয়ার 2p+2+q, 3 পাওয়ার 2p+2+q। এরপরে আরেকটা আছে এখানে +p+-2, এ একটা 3 পাওয়ার, এ একটা 3 পাওয়ার, এ একটা 3 পাওয়ার, তিনটা। এবার 5 এর পাওয়ার p+q, উপরের দুটি লাইন মুছে দিলাম। আচ্ছা, এতটুকু লিখে নাও আগে। p+1, 3 পাওয়ার 2p, 3p, 3p পাওয়ার q, 3p+2, 3p+q, -2 +2 কাটা। আবার এখানে 5 পাওয়ার p+q, 5 পাওয়ার p+q দুইটা বাদ। তোমার কাটাকাটি করে দেখানো দরকার, তুমি প্রয়োজনে পরবর্তী লাইনে লিখবা না। এখানে এই দুটা 5 পাওয়ার p+q, 5 পাওয়ার p+q সমান ছিল, এখন এই দুটা বাদ। আবার এই দুটা সমান, এই দুটা বাদ। এবার নিচের পাওয়ার উপরে নিয়ে যাব, এবার নিচের পাওয়ারটা উপরে নিয়ে যাবো। 2 টু দি পাওয়ার 3p+1 -3p-2, এই নিচের প্লাসটা উপরে গেলে মাইনাস, নিচের প্লাসটা উপরে গেলে মাইনাস। মুছে দিলাম এ লাইন। থ্রি পি কাটা 2 টু দি পাওয়ার -1 মানে কি 1/2। এটাই হলো ডান পক্ষ, প্রমাণিত।
তোলা শেষ, এই লাইন মুছে দিলাম। আর 1 মিনিট। এবার মুছে দিলাম। এবার একটা অঙ্ক দেখো, সেটা হলো বইয়ের 20 নম্বর অঙ্ক। 2 to the power x plus 2 to the power 1 minus x সমান সমান 3। এটাকে যদি করি 2 to the power x, এটা প্লাস 2 to the power উপরে 1 আর নিচে কত 2 to the power x সমান সমান 3। আমি যদি 2 to the power x কে a ধরি, তুমি সাইডে লিখে নিতে পারো ধরি 2 to the power x সমান সমান a। এটাকে যদি লসাগু করি a স্কয়ার প্লাস 2 সমান সমান 3। এটাকে এবার উৎপাদক, এ কমন নিলে a মাইনাস 2, কোনো কিছু কমন না গেলে 1 কমন যায়, কোনো কিছু কমন না গেলে 1 কমন যাবে। এতটুক তোমরা আগে লেখো। এবার এতটুকু মুছে দিলাম। a মাইনাস 2 সমান সমান 0 বা a মাইনাস 1 সমান সমান 0। তাহলে a সমান সমান 2, a সমান সমান 1। যখন 2 to the power x সমান সমান a, 2 to the power এর মান কত 2, 2 to the power 1 মানে x সমান সমান 1 একটা। এরপরে আবার লিখতে পারো, আবার 2 to the power x সমান সমান a, এর মান হলো 1, 2 to the power x, 2 to the power 0 মানে কি 1, যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1। আমার এখানে ভিত্তি আছে 2, এই কারণে আমি লিখবো 2 পাওয়ার 0। যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে আমি অন্য কোনো সংখ্যার পাওয়ার 0 লিখতাম, শুধু শূন্য ছাড়া। তাহলে x সমান সমান 0। এরপর তুমি লিখবা নির্ণয় সমাধান x সমান সমান 0 এবং x সমান সমান 1।
যে সময় কি শেষ? তোলা শেষ। এবার এটা মুছে দিলাম। এরপরে ধরো আরেকটা 16 নাম্বার, এ পাওয়ার এক্স সমান সমান বি, বি পাওয়ার ওয়াই সমান সমান সি, সি পাওয়ার জেড সমান সমান এ। এটাকে তোমার প্রমাণ করতে বলছে এক্স ওয়াই জেড সমান সমান 1। এই তিনটার যে কোনোটা দিয়েই তুমি অঙ্ক শুরু করতে পারো, তিনটার যে কোনোটা দিয়েই অঙ্ক শুরু করতে পারো। ধরো আমি তিনটার যে কোনোটা খুশি, আমি ধরো বি দিয়ে শুরু করলাম, যেহেতু বি পাওয়ার ওয়াই সমান সমান সি। এবার আসো বির মান কত, এ পাওয়ার এক্স, প্রয়োজনে সাইডে লিখে দাও বি সমান সমান এ পাওয়ার এক্স, এ পাওয়ার এক্স ওয়াই সমান সমান সি। এবার এর মান কত, সি পাওয়ার জেড, এখানেও লিখে দিতে পারো এ সমান সমান সি পাওয়ার জেড, সি পাওয়ার এক্স ওয়াই জেড সমান সমান সি পাওয়ার 1। তার মানে এক্স ওয়াই জেড সমান সমান 1, এটাই প্রমাণিত। এবার এটা মুছে দিলাম। এবার একটা অঙ্ক দেখো, সেটা বইয়ের 8 নাম্বার অথবা 22 নাম্বারের জেড, যে এত সমান শোনাতে পারবে, ওই দুটা একই অঙ্ক। 22 নাম্বার অঙ্কে জেড এর মানটা বের করে দেখাচ্ছে। 5 পাওয়ার m প্লাস 1, 5 পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ভাগ 25 পাওয়ার m প্লাস 1। আরেকটা অঙ্ক আছে 3 পাওয়ার আর 25-এর জায়গায় আছে 9।
তো এখন ওইটাকেও তুমি এটা যেভাবে করবো ওইটাকেও ওইভাবে তুমি করতে পারো। এখন এখানে 25 এবং 5 দেওয়া আছে, পরীক্ষার সময় তোমার এখানে থাকতে পারে 7 থাকতে পারে, 49 থাকতে পারে, আবার বইতে একটা অঙ্ক আছে 3, এইভাবে উৎপাদকগুলা দেয়া থাকতে পারে। তুমি এখন যেভাবেই করো, যেভাবে দেয়া থাকবে তুমি সেভাবে এই নিয়মেই করবে, অন্য কোনো নিয়মকে ফলো করবে না, তুমি এই নিয়মেই করবা, এরা যেভাবেই দেয়া থাক। 5 এর পাওয়ার 5m স্কোয়ার মাইনাস m, 5 পাওয়ার m প্লাস 1, এই ভাগটাকে আমি উল্টে দিলাম পূরণ, তাহলে এখন এই নিচের পাওয়ারটা উপরে চলে যাবে, এটা হলে কত হয় m স্কোয়ার মাইনাস 1। এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সেটা কত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে গেলে কত 5 পাওয়ার m স্কোয়ার মাইনাস 1, এটা আছে 25, 25 মানে কি 5 স্কোয়ার, 25 মানে 5 স্কোয়ার। ফাইভ পাওয়ার 2m প্লাস 2, এবার নিচের পাওয়ার উপরে তুলে দাও, m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, এটা গেলে প্লাস m ইন্টু 5 পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2m মাইনাস 2, এবার গুণ থাকলে কি হয় পাওয়ারগুলা যোগ, 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার যোগ m স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2m, 2m কাটা, m স্কোয়ার কাটা, 5 পাওয়ার মাইনাস 2, 5 পাওয়ার মাইনাস 2 মানে কি 1/5 স্কোয়ার, তার মানে 1/25, এটাই রেজাল্ট। সব কথা সময়ের কি অবস্থা? আচ্ছা, এই 4-এর 1-এর অঙ্কগুলা এগুলা দেখলে তুমি পারবা, অথবা বইয়ের সকল অঙ্কগুলি সোজা 4-এর 1-এর, তো 4-এর 1টা তোমার এটা গেল। এবার আমি আজকে আর একটু 4-এর 1টা পুরোটা দেখবা, এটা বাড়ির কাজ। 4-এর 2-এর কিছু সূত্র বলে দিই, যাতে আগামী দিন আমি 4-এর 2টা ধরতে পারি। এই প্রথম লাইনটা মুছে দিলাম, দ্বিতীয় লাইনটাও মুছে দিলাম। লগ সাধারণত 2 ধরনের, এই সাধারণ গণিত পড়তে গেলে লগের যে আপাদমস্তক জানতে হবে এমন কোনো দরকার নেই। এখন তুমি শুধুমাত্র জানো লগ 2 ধরনের, একটা 10 ভিত্তিক লগ, আরেকটা হলো ই ভিত্তিক লগ। এখন ধরো 10 ভিত্তি, আর যদি ভিত্তি অন্য কোনোটা থাকে তাহলে সেটা বলে দিবে যে এ ভিত্তিক লগ বা বি ভিত্তিক লগ, এটা বলে দিবে, ওইটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আর ই ভিত্তিক লগ তোমার সিলেবাসের মধ্যে নাই, তুমি শুধুমাত্র জানো 10 ভিত্তিক লগ, অথবা তোমার অন্য কোনো ভিত্তি দেওয়া থাকলে সেটা বলে দিবে। এখন এই যে সূচকীয় রাশিগুলো যে আমরা পড়লাম, সূচকীয় রাশিগুলার সঠিক মান বের করার জন্যই লগ নেওয়া হয়, সূচকীয় রাশিগুলার সঠিক মান বের করতে গেলেই লগ নেওয়া হয়। এই যে সূচকীয় রাশি মানে পাওয়ার, মনে করো 8-এর পাওয়ার এক্স অথবা এর পাওয়ার এক্স, ধরো 8-এর পাওয়ারই এক্স, এক্স এখানে পূর্ণ সংখ্যা হতে পারে, এক্স এখানে পূর্ণ সংখ্যা হতে পারে বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, অথবা ভগ্নাংশ হতে পারে, অথবা মূলদ সংখ্যা হতে পারে, অথবা অমূলদ হতে পারে, কিন্তু অমূলদের আলোচনাটা তোমাদের প্রযোজ্য না, অতএব অমূলদের আলোচনার মধ্যে যাবই না। এটা হলো সূচকীয় ফাংশন, এটার একটা নিশ্চয় একটা রেজাল্ট আছে, এইটার রেজাল্টটা আমি ধরে নিলাম এন, এটার রেজাল্টটা ধরে নিলাম এন, এই সূচক থেকে লগে এটার রেজাল্টটা আমি ধরলাম কত এন। তাহলে এখন এটাকে যদি লগ লিখি তাহলে লেখার নিয়ম হলো লগ এর ভিত্তি এন সমান সমান এক্স, কি দাঁড়ালো এর ভিত্তি এন সমান সমান এক্স। তো এখন এটাকে পড়বো কিভাবে,
এখন এটাকে পড়বো n এর 8 ভিত্তিক লগ, এটা n এর 8 ভিত্তিক লগ। তা তুমি এটাকে পড়বা n এর 8 ভিত্তিক লগ, n এর 8 ভিত্তিক লগ। এখন এই যে এটা থেকে কিন্তু এটা করা যাবে, আবার এটা থেকে এটা লেখা যাবে সব সময়। কোন কোন অঙ্কে দেখবা যে আমরা এটা থেকে এটা লিখলাম বা এটা থেকে এটা লিখলাম, এগুলা কিন্তু আমরা লিখতে পারবো। তবে ভিত্তিটা কখনোই ঋণাত্মক হবে না এবং 1 হবে না, ভিত্তিটা কখনোই ঋণাত্মক হবে না এবং 1 হবে না, এটা মনে রাখতে হবে। শুধুমাত্র লগের এই জিনিসগুলা তুমি রিডিং করে নিবা, বইটা একটু ভালো করে পড়বা। শুধু একটা কথা বলে শেষ, লগ মনে করো a ভিত্তি m ইন্টু n, a ভিত্তি m প্লাস a ভিত্তি n, ভিত্তিটা কিন্তু একটু নিচে হবে। a ভিত্তি n মাইনাস লগ a ভিত্তি n, এই দুইটা সম্পর্কে এই তিনটা সূত্র একটু দেখে রাখো। তারপর আমি আগামী দিন এটার উপর ভিত্তি করে অঙ্ক করবো। খোদা হাফেজ। তবে বাসায় একটু ভালো করে পড়ো।